আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে দুটো মিটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এখানে আমরা বিকাল 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কোম্পানির গাড়ি দিয়েছিল, সেই গাড়িতেই আমরা রওনা হয়েছি। এবং প্রথমে মিটিংটা আছে আমাদের দীঘাতে, আর তারপরের মিটিংটা আছে আমাদের দীঘার থেকে বাইরে কলকাতার দিকে। তা আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে আমরা দীঘাতে পৌঁছে গেছি এবং এখানে আমরা প্রথমেই সি বিচে একটু টাইম পাস করে নিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে। হোটেলটা ওরা ওদেরকে আমাদের জন্য বুক করে রেখেছে, সেই হোটেলে আমরা চলে যাবো। অনেকদিন আমরা দীঘাতে তো আসি না, পুজোতে এখানে ওখানে চলে যাই, কিন্তু দীঘাতে আসা হয় না। দীঘাতে এবারে এসে কিন্তু ভালোই লাগছে, বিশেষ করে সি বিচটা খুবই ভালো লাগছে এবং এত সুন্দর সাজিয়েছে এবং অনেকটা পরিষ্কারও লাগছে, আর সাজিয়েছেও সুন্দর। সেই দীঘার সি বিচের একটু সাইড সিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কিন্তু আমাদের ভালোই কেটেছে সি বিচটা। সি বিচে কিছুক্ষণ কাটিয়ে নেওয়ার পর আমরা হোটেলে চলে যাব। তারপর আমরা হোটেলে দুরাত কাটিয়ে আমরা চলে যাব অন্য একটা হোটেলে কলকাতার দিকে, সেখানে আরেকটা মিটিং আছে। সি বিচটা দেখুন কত সুন্দর লাগছে, এবার আমরা হোটেলে চলে এসেছি। তা হোটেলে চলে আসার পর আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার বড় মেয়ে, আর আমাদের লাগেজগুলো কিন্তু হোটেলেরই ওরা রুমের মধ্যে করে দিয়েছে। তা আমার বড় মেয়ে এবং এসছে আমার সঙ্গে আমার ছোটো মেয়ে, আছে আমার হাজব্যান্ডও। ছোটো মেয়ের শরীরটা খুব একটা ভালো নয়, তা আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো ছোটো মেয়েটাও। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে, বড় মেয়ে এবং ছোটো মেয়ে, এবং এরা আমাদের রুমের মধ্যে আমরা চলে যাব। তা ওখানে আমরা ফ্রেশ হয়ে আমাদের 8টার সময় ডিনারের টাইম দিয়েছে, 8:30টার সময়, তারপরে আমরা ডিনারে চলে আসব। তা আমরা রুমের মধ্যে চলে এসেছি, আমাদের একটা সুইট রুম দিয়েছে। তা এটা হচ্ছে আমাদের সুইট রুম, আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আর এইখানেই আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নেবার পর আমরা ডিনার করতে চলে যাব। তা রুমটা যথেষ্ট ক্লিন লাগছে এবং ওয়াশরুমও বেশ ক্লিন। তা আমার মেয়েগুলো ঘুরে দেখছে, ওদের রুমটা পছন্দ হয়েছে মনে হচ্ছে। তা এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা চলে যাব ডিনারে। ডিনার রীতিমতো আরম্ভ মনে হয় হয়ে গেছে, তা গিয়েই দেখতে পাবো। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। তা ডিনারের মধ্যে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি। তা ডিনার তো রীতিমতো স্টার্ট হয়ে গেছে। তা ডিনারের কী কী আইটেম আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এক ঝলক। তা এখানে ভেজ নন ভেজ দুরকম আইটেমই আছে এবং প্রত্যেকটা ডিনারের একটা স্পেশাল চয়েস আছে। এখানে রুটি আছে, ফ্রাইড রাইস আছে, আর জিরা রাইসও আছে, বিরিয়ানিও আছে, আর সাদা ভাতের সঙ্গে যেসব আইটেম আছে পনির, চিংড়ি মাছ, আপনার পাতুরি। আর আমাদের যে স্পেশাল আইটেমটা ওরা দিয়েছি সেটা হচ্ছে কেশরি রসমালাই। প্রত্যেকটা ডিনারের একটা পার্সোনাল চয়েস আছে, সেই পার্সোনাল চয়েসও এখানে ওরা অ্যারেঞ্জ করেছে। তা আমাদের পার্সোনাল চয়েস হচ্ছে কেশরি রসমালাই, এটা হচ্ছে কেশরি রসমালাই। তা এইভাবে সমস্ত ভেজ নন ভেজ সমস্ত আইটেমই এখানে আছে। সাধারণত মিটিংয়ে এরকমই আইটেমই থাকে। তা সব আইটেমগুলো আমি একটু এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। এইবার আমরা ডিনারটা কমপ্লিট করার পর আমরা রুমে চলে যাব। তারপর আমরা নাইট স্টে করব, 2টো রাত আমরা কাটাবো। তারপর আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে। ডিনার আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এইবার আমরা রুমে চলে যাব। আমরা রুমে গিয়ে আমরা নাইটটা কাটিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবং সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের এই রুমটা দিয়েছে। তো এখনও কেউ ব্রেকফাস্ট করতে আসেনি, ব্রেকফাস্টে ওরা সাজাচ্ছে আইটেমগুলো। তা আমি একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেমে গেছি আর আপনাদের সঙ্গে এই
ব্রেকফাস্টের রুমটা আপনাদেরকে দেখাবো বলে। ব্রেকফাস্টের রুমের যে দেয়ালটা আমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে, আমাকে খুব ভালো লাগছে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ওরা যখন ভিড় হয়ে যাবে ব্রেকফাস্টের জন্য, তখন আমি এতটা ফ্রিভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। আর রুমের যে ব্রেকফাস্টের জন্য যে টেবিল চেয়ার বা সমস্ত বেসিন টেসিনগুলো একদম ক্লিন, যার জন্য আমাকে ভালো লেগেছে ব্রেকফাস্টের রুমটা। তা ব্রেকফাস্ট করে আমরা দুরাত কাটিয়ে আমরা অন্য একটা হোটেলে চলে এসেছি। সেখানে আমরা রীতিমতো রেডি হয়ে চলে এসেছি, এবং এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। সেখানে আমরা দু একটা ফটোশ্যুট প্রথমে করে নিলাম। এটা হচ্ছে আমি এবং আমার ছোটো মেয়ে। এবার রুমে আমরা যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখানে সুইমিং পুল আছে, এই পুলের মধ্যে সন্ধ্যের পর নাকি প্রচুর ভিড় হয়ে যায়, সেই জন্য ভিড়ে তো আর আমার মেয়েরা পুলে নামতে পারবে না, ওই জন্য একটু ফাঁকা আছে বলে এখন ওরা একটু এনজয় করে নিচ্ছে, এবং ওর বাবা বারবার দেখছে যে মেয়েগুলো সেফটি কিনা, কারণ ওরা কিন্তু সাঁতার জানে না, সেই জন্য একটু জাস্ট এনজয় করে নিচ্ছে। তাই এখানে আরও অনেক আইটেম আছে, সেই আইটেমগুলোর সঙ্গে বাচ্চাগুলো একটু ফটোশ্যুট করে নিজেদেরকে এনজয় করছে। এটা হচ্ছে আমার বড় মেয়ে, ক্যাজুয়াল ড্রেসেই আছে, আর ওর বাবাও এখানে একটু এনজয় করে নিচ্ছে বাচ্চাদের সঙ্গে। আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, ও বাচ্চাদের সঙ্গে এনজয় করছে। বিভিন্ন আইটেমগুলো আছে, এই আইটেমগুলো বাচ্চাগুলো একটু এনজয় করে নিচ্ছে। তারপর আমরা রেডি হয়ে চলে যাব মিটিংয়ে। মিটিংটা হচ্ছে বিকেল 4টা থেকে আছে, 4টের সময় আমরা রেডি হয়ে মিটিংয়ে নেমে যাব। মিটিংয়ে রেডি হয়ে গেছি, রুমের মধ্যে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এটা মিররের পাশে, এটা আমার হাজব্যান্ড আর আমি মিররের পাশে একটা শ্যুট করেছি। এটা আমার ছোটো মেয়ে এবং আমি মিররের পাশে শ্যুট করেছি। চলে এসেছি আমরা মিটিংয়ে, এখানে মিটিং স্টার্ট হয়ে গেছে এবং ফাংশন আরম্ভ হয়ে গেছে। তা আমরা একটু এনজয় করবো, তারপর যারা থাকবো না, আমাদের ডিনার হয়ে গেছে রীতিমতো। তা 3টে পর্যন্ত আমরা থাকবো না, আমরা একটু ফাংশনটা এনজয় করে আমরা রুমে চলে যাব। এখানে আমরা 2 নাইট স্টে করবো, করার পর বাড়ি ফিরে আসবো। আমি খাই না, আমি একটু গেই বাস, আমি তো কোল্ড ড্রিঙ্কসও খাই না, আমি ভেজ খাচ্ছি। Suggesting this law
Chip testing, test long, chip long, chip long, chip. এখানে ভেজ ননভেজ দু রকমের আইটেমই আছে। যেহেতু একটা ককটেল পার্টি, সেই জন্য এটা সারা রাতই এই ফাংশানটা হবে এবং এই মিটিংটা হবে। তা আমরা কিন্তু সারা রাত থাকবো না, আমরা একটু এনজয় করি, আমরা রুমে চলে যাব। তা আমাদের রুমটাও ওরা সুইট রুমই দিয়েছে। আর